নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল শুভ্রদীপ আপডেটে স্বাগতম। আমি শুভ্রদীপ। আজ আপনাদের জন্য যুবসাথী বা বেকার ভাতা নিয়ে এক বিরাট সুখবর নিয়ে এসেছি। মুখ্যমন্ত্রী এখানে দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী 2026 নতুন অর্থবর্ষে যুবসাথী প্রকল্পের টাকা আর আবেদন নিয়ে বড় বদল এসেছে কিন্তু আমার মোবাইলটা যে আছে, আমার মোবাইলটা একটু খারাপ থাকলেও এতই জরুরি যে আপনাদের জানাতে চলে এলাম। বন্ধুরা, সরকার এখন বাংলার যুবসাথী নামে নতুন করে এই দেখুন এখানে রেজিস্ট্রেশন ক্যাম্প দেখাচ্ছে, এখানে রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু করেছে যারা মাধ্যমিক পাশ করে বসে আছেন এবং বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, তারা এই প্রকল্পে সুবিধা পাবেন। এই প্রকল্পের মাসে 1500 টাকা করে দেওয়া হবে, যেটা আপনাদেরকে ভিডিওতে বললাম। এই প্রকল্পের মাসে 1500 টাকা করে দেওয়া হবে। আপনি কি আগে থেকেই যুবশ্রীতে নাম লিখিয়ে রেখেছেন? তবে কিন্তু আপনার জন্য নিয়মটা আলাদা হবে। তো কী নিয়ম হবে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে বলবো। সেই জন্য ভিডিওটাকে পুরো ওয়াচ করতে হবে এবং পুরো দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে বন্ধুরা, ঠিক আছে? আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটা হেল্পফুল হবেন, ঠিক আছে? একটা জিনিস দেখুন, সবথেকে বড় আপডেট হলো 15ই ফেব্রুয়ারি। আমি জুম করছি, 15ই ফেব্রুয়ারি তো পার হয়ে গেছে, তাও আমি ভিডিওটা বানাচ্ছি। 15ই ফেব্রুয়ারি পার হয়ে গেছে, তাও এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সব গুরুত্বপূর্ণ ডিটেলস আছে, যে ডিটেলসগুলো শুনলে আপনাদের অনেকটা হেল্প হবে। তো 15ই ফেব্রুয়ারি 2026 থেকে রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে, যা চলবে 26শে ফেব্রুয়ারি। দেখুন এখানে দেখাচ্ছে 26শে ফেব্রুয়ারি। আমি তাও একবার রুলটা ড্র করে দিই আপনাদেরকে। এই দেখুন, রুলটা নিয়েছি এখানে। দেখুন, 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ক্যাম্প। এখানে দেখুন কি লেখা আছে, পরপর একটু পড়ে নেবেন, ঠিক আছে? আমি রুলটা এখানে ড্র করে দিচ্ছি, তাও রুলটাকে সরিয়ে দেবো, এগুলো পড়ে নেবেন, ঠিক আছে? সরিয়ে দিলাম আমি রুলটাকে। রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে, যা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে। যদি ক্যাম্পে না যেতে পারেন তবে কি করবেন? সরকারি একটা ওয়েবসাইট দিচ্ছি আমি আপনাদেরকে, ঠিক আছে? সরকারি ওয়েবসাইট তবে যেটা বললাম, সরকারি ওয়েবসাইটে দেখুন, এখানে ওয়েবসাইটটাকে আমি এখানে লিখে নিয়েছি। আমি বক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বক্স করে সরকারি যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটাকে আমি লিখে নিয়েছি, ঠিক আছে? এখানে ওয়েবসাইটটাকে লিখে নিয়েছি গুগলে এসে। গুগলে এসে আমি সরকারি ওয়েবসাইটটাকে লিখে নিয়েছি, ঠিক আছে? সরকারি ওয়েবসাইটটা এখানে লিখে নেওয়ার পর, ঠিক আছে, সরকারি ওয়েবসাইটটা আমি এখানে লিখে নিয়েছি। তারপরে দেখুন এখানে স্ক্রল করে একটু উপরে উঠিয়ে নেবেন, বাংলা যুবসাথী নামে আমি বক্স করে গোল করে দিচ্ছি। এই দেখুন, দাঁড়ান, ভুল হলো আমার। রুল দিয়ে আমি একটু গোল করে দিই আপনাদেরকে। এই দেখুন, বাংলা যুবসাথী, ঠিক আছে? বাংলা যুবসাথী যে পোর্টালটা আছে, পোর্টালটা একবার দেখে নিন। আমি বড় করে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, বাংলা যুবসাথী, ঠিক আছে? সরি, মোবাইলের স্ক্রিনটা একটু অন্য মতো হয়ে গেছে, কারণ আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম ভিডিওতে আমার মোবাইলে একটু সমস্যা দিচ্ছে মাঝে মাঝে, তার মোবাইলটা একটু অন্য মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বাংলার যে আমি ধীরে সুস্থে আপনাদেরকে বোঝাচ্ছি এবং ধীরে সুস্থে ভিডিওটা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। বাংলার যুবসাথী দেখলেন, এখানে এবার টাচ করে দেবেন, ঠিক আছে? টাচ করার পর একটু লোডিং হচ্ছে, মোবাইলটা একটু স্লো, মানে বলছিলাম আমি আপনাদেরকে মোবাইলটা একটু সমস্যা দিচ্ছে। তার জন্য একটু গল্প আলোচনা করি আপনাদেরকে আমার মোবাইলের সম্পর্কে, কীরকম কী সমস্যা হচ্ছে। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং হেল্প করেন এবং সাহায্য করেন আপনারা আমাকে, তাহলে আপনাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং দেবো, ঠিক আছে? যত সরকারি প্রকল্প আছে, সব প্রকল্পই আপনাদেরকে জানাবো। এই দেখুন, সার্ভার একটু প্রবলেম, তো তার জন্য ওয়েবসাইটটা খুলছে না, ঠিক আছে? আমি তাও চেষ্টা করছি একবার এখানে টাচ করে, তারপর ভিডিওটা আসছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এইটাতেই খুলে যাবে, চেষ্টা করবেন আপনারা, ঠিক আছে? এবার দেখুন, তখন সার্ভারের প্রবলেম ছিল, খুলছিল না। এবার আবার চেষ্টা করছি, আবার নতুন করে ভিডিও রেকর্ড করছি। এবার দেখুন কি হচ্ছে। এবার দেখুন, সার্ভার যদি প্রবলেম থাকে তাহলে খুলবে না, সার্ভার যদি ঠিকঠাক থাকে তাহলে খুলে যাবে। টাচ করি আমি আপনাদের সামনে লাইভ প্রুফ, ঠিক আছে? দেখুন কি দেখাচ্ছে এবার। এই দেখুন খুলে গেছে, সাইটটা খুলে যাওয়ার পর কি হচ্ছে এবার দেখুন। এই দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লাই লগইন, ঠিক আছে? এখান থেকে কীভাবে লগ ইন করবেন না করবেন, ঠিক আছে? দেখুন আমি বলে দিচ্ছি, অ্যাপ্লাই লগইন। এই দেখুন এখানে আছে অ্যাপ্লাই লগইন। আমার মোবাইলটা খুব ল্যাগ করছে, বুঝলেন? তার জন্য ভিডিওটা ঠিকঠাক করে করতে পারছি না, এবং একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা আমাদের প্রিয় চ্যানেলের মেম্বার বলে কথা, আপনারা প্রিয় মেম্বার বলে কথা, ভিডিওটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং দেখে নেবেন, ঠিক আছে? দেখুন এখানে অ্যাপ্লাই লগইন, ইন্টার মোবাইল নাম্বার, এখানে একটা ক্যাপচার কোড, এক কথায় এটাকে সলভ করার কথা। এটা যদি সলভ করেন, মানে এখানে লেখা আছে 10+8 সমান কত হয় সেটা লিখে দেবেন। 10+8 সমান 18 হয়, ঠিক আছে? এরকম 18 যেটা হবে সেটা এইখানে লিখে দেবেন, ঠিক আছে? ইন্টার ক্যাপচার এখানে 18 লিখে দেবেন। এক সময় একই রকম আসতে পারে, সেটা এটা অনুমান একটা এসেছে দিয়ে, তারপরে এখানে যে গেট ওটিপি আছে, এখানে লিখুন গেট ওটিপি
পিন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর পরে একটা নতুন পেজ ওপেন হবে। কি না কি হবে এই রিলেটেড যদি আপনারা ভিডিও চান এটা ফর্ম ফিল আপ করার জন্য, তাহলে আমাকে বলবেন কমেন্টে, এবং কমেন্টে বলার পর তাহলেই আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন। এই পোর্টালে চলে আসবেন এবং এই পোর্টালে যদি আপনারা চলে আসেন এরকম পেজ দেখাবে, আপনাদেরকে সব ডিটেলস বলে দিলাম। পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন বা না করবেন সেটা রিলেটেড যদি ভিডিও চান সেটা আমি আপনাদেরকে বলবো এবং ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? পুরো এই ভিডিওটাকে দেখে নিন, তারপর বলছি, ঠিক আছে? অনেকেই প্রশ্ন করছিলেন যে দাদা টাকা কবে পাওয়া যাবে। সরকার জানিয়েছে যে, আপনাদেরকে আমি একটা নোটিশে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু পড়ে নেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুব সাথী প্রকল্পের শুভ উদ্বোধন কবে করবেন এবং কবে জানিয়ে দিয়েছেন সেটা একটু নোটিশে দেখে নিন আপনারা, ঠিক আছে? এই দেখুন, আগামী, এখানে লেখা আছে, দেখুন আমি জুম করে দিচ্ছি, আগামী 1লা এপ্রিল 2026 থেকেই এই প্রকল্পের একটা কথা মাথায় রাখবেন, এই প্রকল্পের টাকা সরকার সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। তবে মনে রাখবেন, আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে। আর একটা প্রবলেম হতে পারে, ডিবিটি লিঙ্ক আছে তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে? সেটা জানতে হলেও আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? কি আছে না আছে সেটা জানতে হলেও আমি ওই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো এবং বলে দেবো আপনাদেরকে। কমেন্টে জানতে চাইলে কমেন্টে আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টেও আপনাদেরকে রিপ্লাইতে হেল্প করবো। তো বন্ধুরা, দেরি না করে আজই আপনার এলাকার ক্যাম্পে যোগাযোগ করুন। আপনাদের যদি নাম নথিভুক্ত করতে কোনো সমস্যা হয় বা তবে কমেন্ট বক্সে এখনই জানান। আমি পরের ভিডিওতে সব সমস্যার সমাধান করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং সরকারি যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।